সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সম্পূর্ণ সাজানো, সবটাই বিরোধী দলনেতার মস্তিষ্ক প্রসূত বলে সেই ভিডিওতে দাবি। বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দিয়ে প্রথমে অভিযোগ করানো হয়, পরে বাকিরা অভিযোগ করে। ধর্ষণের অভিযোগ সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়। এই অভিযোগ সামনে আসতেই মাঠে নেমে পড়ে ঘাসফুল শিবির। ফেসবুকে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, কেন্দ্রের ক্ষমতায় থাকা দল রাজ্যকে বদনাম করছে, ইতিহাসে এমন নজির নেই, বিজেপির বিসর্জন করবে বাংলার মানুষ। বাদ যাননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, সন্দেশখালীর স্টিং ভিডিও দেখে আমি বাকরুদ্ধ। বাংলা বিরোধী বিজেপি তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করেছে তা প্রত্যেকের দেখা উচিত। বিকেলে সাংবাদিক বৈঠকও করে ফেলেন অভিষেক। বাংলাকে দেশের কাছে ছোট করতে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে অভিষেক জানান, তিনি নাকি অবাক হয়েছেন এটা দেখে যে বাংলার রাজনীতি এত নিচে নেমে গেছে। কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে না, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলার রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত। বিজেপির সাজানো নাটক, ভাইরাল ভিডিও নিয়ে মমতার সুর চড়া। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক, আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। যদিও সব অভিযোগ মিথ্যা বলে অভিষেকের চক্রান্ত বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, এর বিরুদ্ধে ইতিমধ্যেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালী 2 এর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সুকান্তর দাবি, সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ভিডিও ভাইরাল করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, ভিডিও যেটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা। আপনারা একটা ভিডিওর কথা বলছেন না, 700 এফিডেভিট হয়ে গেছে, যে সেটা তো বলছেন না। 700 জন এফিডেভিট করে বলেছে আমাদের সাথে কারো মলেস্টেশন হয়েছে, কারো রেপ হয়েছে। একজন মহিলা হাইকোর্টের বিচারপতির সামনে বলেছে যে তাকে 15 দিন ধরে তৃণমূল পার্টি অফিসে রেখে ধর্ষণ করা হয়েছে। কই, সেটা তো বলছেন না আপনারা। এটা পুরোটাই হচ্ছে এতদিন বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেক ঘটনা হচ্ছে সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য আইপ্যাক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। ভাবমূর্তি নষ্ট করতেই ভিডিও বানানো হয়েছে, প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বানানো ভিডিও, আর বলতে হবে না আপনাকে, আমি বুঝে গেছি এটা বানানো ভিডিও। এসব ভিডিও বানানো হয় আর লোককে মেলাইন করার জন্য, শুভেন্দুবাবুকে নিশ্চয়ই শুভেন্দুবাবুকে মেলাইন করার জন্য এটা করা হয়েছে। একটা লোক এসে স্টিং অপারেশন হচ্ছে, হঠাৎ ওই লোকটার কাছে গিয়ে স্টিং অপারেশন হলো। মন্ডল সভাপতি বলছে, আরে কে বলছে সেটা কথা না, কে ইন্টারভিউটা নিচ্ছে, মন্ডলের কার সামনে বলছে, পার্টিকুলারলি ওই লোকটাই বলছে, এবং যে ক্যামেরা ধরেছে তার সামনেই বলছে। এসব বানানো গল্প ছাড়ুন তো। একজন মহিলাও বলেছেন তিনি জানতেন না নির্যাতনের কথা। হ্যাঁ, তাকে সই করে নেওয়া হয়েছে, তার পড়াশোনা কম, তিনি পড়েননি, সই করে দিয়েছেন, তার বিরুদ্ধে নির্যাতনের। তিনি না পড়ে যদি সই করে দিয়ে থাকেন, তাকে সই করে দিয়েছেন। কেউ জোর করেছিল না, কেউ কি বলেছেন কখনো পুলিশে গিয়ে বা অন্য কোথাও যে আমাকে দিয়ে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে? শুনুন, আমরা এইসব 24 বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি। এইসব আষাঢ়ে গল্প, এইসব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে বারণ করবেন। এইসব ধোপে টেকে না আদালত। 4-5টা কোয়েশ্চেন যথেষ্ট ক্রস এক্সামিনেশন, এগুলো উড়িয়ে দেওয়ার জন্য।
মুখ্যমন্ত্রী স্ট্রিং অপারেশনের ওপর কেন ভরসা করছেন? মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন না কেন? প্রশ্ন অধীরের। ভোটের আগে ম্যানেজ করার কৌশল বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন অধীর। সন্দেশখালীর মা বোনদের কাছে একটু আমাদের যেতে দিন দিদি। তারা স্টিং করছে না স্টাং করছে, একটু যেতে দিন না। হঠাৎ আপনি স্টিং অপারেশনের ভরসা করছেন কেন? আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন না কেন? আপনি কোর্টকে বলছেন না কেন? কোর্ট জানে না কিছু, তাই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কোর্টে কেউ সিবিআই তদন্ত দাবি করেনি, কোর্ট স্বতঃপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই যখন তদন্ত করছে তখন একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। সেগুলোকে ম্যানেজ করার আপনি চেষ্টা করবেন জানি। ইডিকে ম্যানেজ করেছেন, মোদিকে ম্যানেজ করেছেন। মোদিকে আপনি এমন ম্যানেজ করেছেন ভোটের আগে যে ইডি কোর্টে গিয়ে বলছে খোকাবাবুকে ভোটের আগে আর ডাকাডুকির দরকার নাই। বুঝুন, এত ম্যানেজ করেছে যখন ইডি সিবিআইকে, এটা ম্যানেজ করার সেখানে চেষ্টা করুন। আমরা তো কোর্টের কাছে জানতে চাইব যে কোর্ট যখন স্বতঃপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল তার পরিণাম কি আগামী দিনে বাংলার মানুষ জানতে চাইবে। তাহলে কোর্ট ভুল করেছে, সিবিআইও ভুল করেছে, তা দিদি তার বিরুদ্ধে আইনত কী ব্যবস্থা নিতে পারছে? দিদির মধ্যে যদি সততা থাকতো নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করত। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল আসলি না নকলি প্রমাণ হবে। ভিডিও সাজানো হতে পারে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন চক্রবর্তী। এটা মমতা ব্যানার্জির বা শুভেন্দু অধিকারীর ভিডিও না। কেউ একজন বলেছেন যে মমতা ব্যানার্জি ওই করেছে, কেউ একজন বলেছেন শুভেন্দু অধিকারী ওই করেছে। সেইটার খুব মূল্য সবসময় নাও থাকতে পারে। ওরা হয়তো পরে আপত্তি করবেন কি অস্বীকার করবেন, বা কাউকে দিয়ে কোনোটা সাজানোও হতে পারে। এটা বিজেপিও করায়, এটা তৃণমূলও করায়, দুজনেই ফেক নিউজে ওস্তাদ। ফলে বস্তা পচা কথা নিয়ে এসো তাও করতে পারে। আবার শুভেন্দু তৃণমূলেই বড় হয়েছে, ফলে এরকম অভ্যেস শুভেন্দু থাকতেই পারে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। তবে ভবিষ্যতেই এর উত্তর মিলবে। ভোট আবহে ভিডিও ভাইরাল করে শুভেন্দুকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তৃণমূল সত্যিই কি কোনো নির্বাচনী গিমিক তৈরি করতে চাইছে? ক্যালকাটা নিউজ।